শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন দেখো সকাল 8টা বাজে। আর আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, ঠিক আছে। আর এখন 8টা বাজে, দেখো কেমন কুয়াশা বাইরে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ডই কুয়াশা, পুরো অন্ধকার লাগছে। আর আমি এখন কাচাকুচি করে পুরো ছাদে চলে এসেছি মিলতে। আর আমার এটা হচ্ছে রোজগারের কাজ আর কি, যে জামা কাপড় কাচাটা, সেটা ঠান্ডাই পড়ুক আর যাই হোক। ছোটো ছেলে থাকলে এরকম আমার রোজই কাচতে হয় আর কি। আর আজকে আমি অনেক দিন পরে ভিডিও দিলাম, ভিডিও দিতে পারছি না, করতেই পারছি না আর কি। আর আমার ভিডিও তোমরা দেখো। দেখো আমি জামা কাপড় কেচে মেলে টেলে একেবারে চলে এসেছি। তারপরে নিচে এসে তারপরে আমি চা করে নিয়েছিলাম। চা করে ঈশান এখন একটু বিস্কুট খাইয়ে দিচ্ছে ওর বাবা, আর আমি খেয়ে নিচ্ছি চা। কেন ঠান্ডার মধ্যে কাজ বাজ করে এসে বেশ একটু চা খেতে ভালোই লাগে। খাইয়ে দাইয়ে তারপর ওকে দেখা সকালে জল খাবারে খাইয়ে দিচ্ছি, ছাতু মুড়ি যেটা খাওয়াই রোজ আর কি, প্রায় দিনই খাওয়াই, সেটা খাওয়াচ্ছি। আর ও তো দুষ্টুমি করেই চলেছে। ও চেয়ারের উপরে দাঁড়িয়ে ও নাচ করবে, এইসব করছে আজকাল। আগের থেকে অনেক বেশি দুষ্ট হয়ে গেছে, আর যা পায় তাই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর আজকাল খেতেও চায় না, জোর করেই খাওয়াতে হচ্ছে। দেখো তারপর আমি চলে এসেছি রান্না করতে। আর আজকে আমরা রান্না করবো হচ্ছে, দেখো সবুজ ফুলকপি, এটাকে হচ্ছে বকলি এরকমই, যাই হোক এরকম বলে। তো ওই তরকারি করছি আলু দিয়ে আর ফুলকপি দিয়ে। আর করবো হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ধনেপাতার চাটনি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, দেখো চাটনি করতে শুরু করে দিয়েছে। চাটনি হচ্ছে ধনেপাতা দেবো, রসুন দেবো, একটা কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেশ করে বেটে। এই চাটনিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা আমি মাঝে মাঝেই করে খাই। আর এটা এর সঙ্গে একটু আলু সিদ্ধ আর বেগুন ভাজা হলে আরও ভালো লাগে। তারপর রান্না বান্না হয়ে গেছিলো, তারপরে একটু হাতে সময় পেলাম, তারপরে দেখলাম দেখো ফ্রিজটায় মানে রেখেছিলাম শাক পাতা রাখছি, তো আজকাল দেখো দাগ হয়ে গেছে। তো সেই জায়গাগুলো আর কি মুছবো, একটুখানি ফ্রিজটা পরিষ্কার করব। এখন এগুলো আগে বার করে নিয়ে বাইরে নিয়ে চলে যাব। আর এখানে এই তাক দুটো পরিষ্কার করব। আর এই ছেলেকে নিয়ে যা দুষ্টু, তার মধ্যেও যতটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, তাতে নিজের মনও ভালো থাকে আর সংসার দেখতেও ভালো লাগে সব কিছু আর কি। তাই জন্য যতটা পারি চেষ্টা করি ভালোভাবে গুছিয়ে গাছিয়ে করার বা থাকার।
আর এগুলো নিয়ে যাবো এখন বাইরে, বাইরে গিয়ে কল থেকে ধুয়ে নিয়ে আসবো। দেখো তারপরে কাজ ফাজ সেরে দেখো ছেলে আমার খেলছে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য আমাকে খাইয়ে দিলাম, খাইয়ে দিচ্ছি। আর তারপর আমরা সন্ধ্যেবেলা চলে গেছিলাম, একটু বাইরে বেরিয়েছিলাম আমি আর ঈশান ঘুরতে। আজকে আর পার্কে যাইনি। আর বাজারে এসছি, তারপর বাজারে ঘুরে টুরে দেখো আমরা ফুল গাছ বিক্রি হচ্ছে, চারা ফুল গাছ, আর এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে, তাই জন্য আমি একটু ছবি তুললাম। আর কয়েকটা ফুল গাছের দাম জিজ্ঞাসা করলাম, বেশ ভালোই দাম। দামটা করে তারপরে ঘুরে টুরে তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই মাথায় তেল দিয়ে দিয়েছি, তেল টেল দিয়ে দেখো আমি এখন জামা কাপড় গোছাচ্ছি। দুপুরবেলা তুলে রেখেছিলাম, গোছানো হয়নি, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর কি। দেখো আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেল। আর আমি এখন করব হচ্ছে রাতের খাবার। আর রাতের খাবারে যেন কী করব, ঈশানের বাবা খুব তড়কা খেতে ইচ্ছা করছিলো, ও প্যাকেটে করে তড়কা ডাল বিক্রি হয় সেগুলো নিয়ে এসেছে, বলেছে করতে। আর তাই জন্য সব কেটে কুটে রেডি করে ফেলেছি, আর সিদ্ধও করা হয়ে গেছে ডালগুলো। আর ডিমের ঝুড়ো করে নিচ্ছি, ডিমের ঝুড়িটা করে নিয়ে তারপর আমি এখন তরকাটা করব। এর আগেও দুবার করেছি, বেশ ভালোই হয়েছে, অনেকটা দোকানের মতনই। তাই এখন ও মাঝে মাঝেই নিয়ে আসে বাড়িতে করার জন্য। আর আমি পুরো রান্নাটা প্রেশার কুকারেই করলাম জানো তো। একদিকে তড়কা হয়ে গেছে মোটামুটি, তাই জন্য এখন রুটিটাও করে নিচ্ছি। দেখো আমার তরকা রুটি কমপ্লিট করা, আমরা খেতে বসে পড়েছি। আর দেখো আমি পুরো দোকানের মতনই পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ঈশানের বাবাকে সাথে, আর তরকা দিয়ে দিয়েছি, রুটি দিয়ে দিচ্ছি। দেখো এখন আমরা খাচ্ছি। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, আমার ভিডিও দেখো আর লাইক করো।